হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন কথা বলবো একটা ব্যাপার নিয়ে, খাদান রিলেটেড। এবং একটা মানুষ একটা সিনেমাকে হিট করাবার জন্য মানে কতটা পরিশ্রম করতে হয়, এবং সেই পরিশ্রমটা যদি তুমি করে ফেলো তাহলে সেই পরিশ্রমের ফল তুমি পাবে, এটা আমরা সবাই জানি। এবং এই কথাটা আমি বারবার এর আগে বলেওছি বহুবার, বিভিন্ন ভিডিওতে, নানা সময় নানাভাবে। তো এই যে আমরা সবসময় যেটা নিয়ে কথা বলি যে বাংলাতে প্রমোশন কোনো সিনেমা ঠিকঠাকভাবে হয় না, ভালো প্রমোশন, প্রপারলি যেরকম প্রমোশন হওয়ার দরকার, যেটা বহু অডিয়েন্সকে কানেক্ট করতে পারবে। তো সেটা প্রথম থেকে দেবদত্ত করেছে নানা সময়, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দেওয়া হচ্ছে অনেক বড় বড় চ্যানেলে। হ্যাঁ, এটা ঠিক যে আমার চ্যানেলে ইন্টারভিউ আসেনি, কিন্তু এই প্রথম থেকে বলে এসেছি যে আমি ইন্টারভিউয়ের কথা ভেবে যে কাজ করি তা কিন্তু কখনোই নয়। এবং দেবদা বা জিদ্দার ক্ষেত্রে তো মানে বরাবর আমি এই কথাটা বলেছি, তারা আমাকে ইন্টারভিউ দিক বা না দিক আমার যে প্রচণ্ড দুঃখ হয় তা না, কারণ আমি এই দুজন মানুষের যে ছোঁয়া পেয়েছি এটাই আমার কাছে অনেক। আমি যখন ইউটিউব জগতে এসেছি আমি এটা ভাবিনি যে আমার 10,000 কোনো সাবস্ক্রাইবার হবে, সেখান থেকে আজকে দাঁড়িয়ে 53,000-এর দিকে সাবস্ক্রাইবার চলে গেছে। তো সেটা পুরোপুরি অডিয়েন্সের ভালোবাসায়। এবং অবশ্যই দেবজিৎদার সাপোর্ট আজকে যদি না থাকতো তো আজকে তো আমি এই জায়গাটা মানে কোনো দিন পৌঁছাতেই পারতাম না। তবে হ্যাঁ, আমার একটা জিনিস মনে হয়েছে যে আমার কথা ছাড়ো, আরও কেউ কেউ রয়েছে যারা প্রচণ্ড পরিমাণে কিন্তু খেটেছিল খাদানের টাইমে, মানে বিরাট পরিমাণে যাকে বলে জান প্রাণ লড়িয়ে দেওয়া খাদান প্রমোশনের জন্য। আমি কিছু চ্যানেলের কথা বলছি, তারা কিন্তু সত্যি কথা আমার মনে হয় অনেক বেশি ইন্টারভিউ ডিজার্ভ করতো। আমি আবার বলছি, আমি আমার কথা কিন্তু বলছি না, তার কারণ আমি যতটা না খেটেছি তার 10 গুণ বা 20 গুণ বেশি কিন্তু অন্যান্য অনেক চ্যানেল খেটেছিল। আমি খাদান বেঙ্গল ট্যুরের টাইমের কথা বলছি, দিন রাত এক করে নিজেদের পরিশ্রম করে শুধুমাত্র দেবতাকে ভালোবেসে গেছিলো। আমার মনে হয় তারা কিন্তু অনেকটা বেশি মানে ইন্টারভিউ ডিজার্ভ করতো। তো যাই হোক, মানে আশায় পাশে চাষা কোনো একদিন হয়তো দেখতে পারবো যে তাদেরও ইন্টারভিউ আসবে। আর আমি আমার কথা আবার বলছি যে আমার কোনো রকম কোনো দুঃখ নেই অন্তত দেবদা বা জিদ্দার জন্য, কারণ এই দুজন মানুষকে নিয়ে কথা বলার জন্যই তো আজকে তোমরা আমার চ্যানেলটাকে ভালোবেসেছো। এবং যখনই তাদের সঙ্গে আমার সামনাসামনি দেখা হয় তারা একটা সুন্দর মিষ্টি হাসি দেয়, চেনে কথা বলে, ব্যাস দ্যাটস ইট। কত ফ্যানরা যারা বাড়িতে ছবি রেখে পুজো করছে দেবদা, তারা কি রোজ দেখা করতে পারছে? আমরা সেখানে এইটুকু পেয়েছি, তো এটাই আমাদের কাছে অনেক। তো এইবার আমি যেটা নিয়ে বেসিক্যালি কথা বলছি যে আজকে ধরো খাদান রিলিজ করে গেছে, খাদান আজকে সফল হয়ে গেছে, যে বাজেটে বানানো তার দ্বিগুণেরও বেশি একটা টাকা সিনেমাটা কালেক্ট করে ফেলেছে, এগুলো তো সবই ঘটেছে। তো এখন তো তাহলে উচিত দেবদার পুরোপুরি থেমে যাবে, আর খাদান নিয়ে কথা বলার কী আছে? খাদান তো এত বড় হিরো হয়ে গেছে। আমরা তো বিভিন্ন মানুষজনকে দেখি মানে সিনেমা রিলিজের আগে পর্যন্ত প্রমোশন করে না, ঠিকঠাকভাবে জানায় না। এই জিনিসটা দেবদার থেকে প্রত্যেকের শেখা উচিত, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির যারা যারা রয়েছে প্রত্যেকের মানে এটা শেখা উচিত। আজকে একটা সিনেমা এত বড় হিট, ইন্ডাস্ট্রি হিট হওয়ার দিকে এগোচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু দেবদা কোনো প্রমোশনে খামতি রাখছে না। আমি তো বললাম বেশ কিছু চ্যানেলকে ইন্টারভিউ দেওয়াটা এগুলো তো হয়েছে, এগুলো ঠিক আছে। কিন্তু তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু নামকরা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যেমন প্রেরণা দাস বলে একজন মেয়ে রয়েছে, তার কন্টেন্ট দেখেছি খুবই ভাইরাল হয়। তারপর প্রীতি বলে একটা মেয়ে রয়েছে, ইনস্টাতে খুবই জনপ্রিয়। তাদেরকেও কিন্তু দেবদা রীতিমতো ডেকেছে ইভেন্টে, এবং সেখানে কিন্তু নিজেদের মতো করে প্রমোশন করেছে যে অ্যাজ এ দেব তাদের সামনে এলে কী ঘটতে পারে, কী ধরনের জিনিস করতে পারে। তো এই লেভেলে কিন্তু প্রমোশন হচ্ছে, এবং এটা হওয়া খুব দরকার। আজকে বহু লোকে দেখে নিয়েছে ঠিক আছে, কিন্তু এই যে খাদানের হাইপটা যে বজায় রাখা, জিনিসটা যে ঠিকমতো ধরে রাখা, তার জন্য এই যে প্রমোশন, এই জিনিসটা কিন্তু খুব দরকার, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খুব দরকার এটা। এবং এই যে চ্যানেলগুলোতে দেবদা যাচ্ছে, এর ফলে কী হচ্ছে, সেখান থেকে যে প্রচুর লোক ছাড়ছে তাদের তো একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে, ওই যে পেজগুলোর বা যে যাদের কাছে গেছে তাদের নির্দিষ্ট একটা আবার ফ্যান বেস রয়েছে হিউজ পরিমাণে, তাদেরকে লোকে পছন্দ করে, ভালোবাসে। তো তারা যখন দেখবে দেবদা এতটা ডাউন টু আর্থভাবে এদের কাছে মিশছে, এদের সঙ্গে ইন্টারাক্ট করছে, তার সঙ্গে সঙ্গে খাদান সিনেমার প্রমোশন হচ্ছে, তো তাহলে কিন্তু সেই অডিয়েন্সও যারা এখনও দেখেনি তারাও কিন্তু রেগুলারই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড থাকবে। এবং আমরা জানি জানুয়ারি মাসে এই সিনেমাগুলো রিলিজ করছে, বিন্দু মাত্র কিন্তু হাইপ নেই, বিন্দু মাত্র হাইপ নেই। তো মানুষের কাছে আলাদা করে কোনো অপশানও নেই, সে হিন্দি হোক বা সাউথ হোক বা বাংলা, যে সিনেমাগুলো রিলিজ করছে বিন্দু মাত্র কিন্তু হাইপ নেই। তো যে কারণে মানুষের কাছে এখনও পর্যন্ত কিন্তু অপশান কিন্তু খাদান। এই যে নর্মাল দিনগুলো বাদে যে রোববার টোববারগুলো আবার আসবে, দেখবেন খাদানের টিকিট বিকিট সবচেয়ে বেশি বিক্রি হবে বাংলাতে। তার কারণ এই যে হাইপটাকে বজায় রাখা, জিনিসটাকে এগিয়ে নিয়ে চলা, এটাই কিন্তু দেব। এবং এটাই দেবদাকে বাকিদের থেকে এগিয়ে রাখে। এবং কেন দেবদা সিনেমা ফ্লপ হবে, হওয়ার অবকাশই নেই। প্রত্যেকটা মানুষ জানে যখন দেবের সিনেমা আসছে, গোটা গ্রাম বাংলা থেকে শুরু করে সর্বত্র মানুষ জানে যে কাজটা আসছে, এবং রিলিজ হওয়ার পরও মানুষজনকে প্রতিটা মুহূর্তে দেবদা মনে করিয়ে দেয় যে এই সিনেমাটা চলছে। যে কারণে এতটা সুন্দর প্রমোশন, এতটা ভালো, এবং এই প্রমোশনই দেবদা কিন্তু বাকিদের থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এটা প্রত্যেকের ফলো করা উচিত। দেবদা প্রমোশনের মাধ্যমে দেখিয়ে দিল একটা সিনেমাকে কোন লেভেলে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, খাদারের নিজস্ব ক্যাপাবিলিটি রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু প্রমোশন ভাই টপ নচ লেভেলে রয়েছে, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। এবং তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রমোশন যদি বাদবাকিরাও করতে পারে, আজকে এই তো সোহমের সিনেমা আসছে ফেলু বক্সি, কেউ জানেই না,
কেউ জানে না যে সিনেমাটা রিলিজ করছে, তো কী করে তাহলে মার্কেট ক্রিয়েট হবে? আজকে দেবদারও তো একটা খারাপ ফেস চলে এসেছিলো, কিডন্যাপ, পাসওয়ার্ড, এক্সপেরিমেন্টাল মুভি করছিল, ঠিকভাবে বিরাট যে ওয়ার্ক করছিল তা নয়, কিন্তু সেখান থেকে একটা ঘুরে দাঁড়ালো আজকে। সৌম্যেরও খারাপ ফেস গেছে, কিন্তু ঘুরে দাঁড়াবার কোনো ইচ্ছে দেখা যাচ্ছে না। প্রমোশনে কোনো রকম কোনো মানে মানে কী বলবো, প্রমোশনে কোনো রকমের কোনো ডেডিকেশন নেই, কিচ্ছু নেই, সিনেমা আসছে চলে যাচ্ছে। এই মাসে, এই জানুয়ারি মাসে সম্ভবত 10 থেকে 12খানা বাংলা সিনেমা রিলিজ করছে। আমি তো কাউকে জিজ্ঞাসা করি কোনটার নাম জানেন, একটা দুটোর বেশি নাম বলতেই পারবে না। যেটা বলতে পারবে সেটা কিন্তু এই বিনোদিনী, সেটাও দেবদার প্রোডাকশনে কাজ। তার কারণ হচ্ছে দেবদার প্রমোশন স্ট্র্যাটেজি। বিভিন্ন জায়গাতে যাও অলরেডি বিনোদিনী পোস্টার পড়ে গেছে খাদানের এত ঝড়ের মাঝেও। এই জিনিসগুলো খুব দরকার। তো যাই হোক, এই প্রমোশনটা খুব ভালো লাগলো। বেশ কিছু চ্যানেল যারা সত্যি ইন্টারভিউ ডিজার্ভ করে তাদেরকে ইন্টারভিউ দেওয়া হয়েছে, তাদের কাছে গেছে দেবদা। তার সঙ্গে সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটার যার চ্যানেল সত্যি রিচ রয়েছে তাদের কাছে গেছে। এই জিনিসটা কিন্তু খুব দরকার এবং দেখে ভালো লাগলো আলটিমেটলি। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।